ভিউয়ার্স, আজ আমরা জানাবো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু জীবনের আশ্চর্য ঘটনা। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। সত্যের সেনানী, আউলিয়াকুলের উজ্জ্বল নক্ষত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সাহেবের তার যোগ্য পিতা জিলাল নগরীর একটি মক্তবে শিক্ষা করার জন্য ভর্তি হন। মক্তবে ভর্তি হবার আগেই মাতার মুখে কোরআন তেলাওয়াত শুনে আল কোরআনের বিরাট অংশ মুখস্থ করে ফেলেছিলেন। ইসলামিক জ্ঞানবিদদের দৃষ্টিকোণ থেকে একথাও জানা যায় যে গাউসুল আজম হযরত বড় পীর সাহেব রাদিয়াল্লাহুকে প্রথমে শিক্ষার উদ্দেশ্যে মক্তবে পাঠানো হলে যাত্রাপথে প্রতিমধ্যে একদল ফেরেশতা এসে তাকে বেষ্টন করে রইলেন এবং তাকে বেষ্টন করে শিক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন। ইতিহাসে পাঠে একথাও জানা যায় হযরত বড় পীর সাহেব রাদিয়াল্লাহুকে যখন মক্তবে নিয়ে যাওয়া হলো তখন মক্তবে ছাত্রদের সংখ্যা অনেক ছিল, বসবার কোনো স্থান ছিল না। তখন হঠাৎ তার সঙ্গী ফেরেশতাগণ গায়েব হতে আওয়াজ দিলেন, তোমরা বিশ্ব নিয়ন্ত্রা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দার বসার জন্য জায়গা করে দাও। সত্যি এহেন অদৃশ্য বাণী শুনে শিক্ষক ছাত্রবৃন্দ চমকিয়ে উঠলেন। যাই হোক, সাথে সাথে শিক্ষক ছাত্রগণ আগন্তুকের জন্য জায়গা করে দিতে নির্দেশ প্রদান করলেন। যাই হোক, ছাত্রগণ তৎক্ষণাৎ পাশের দিকে চেপে বসে মাহবুবে সুবহানী রুহানী জগতের খাঁটি প্রজ্ঞাদাতা হযরত আব্দুল কাদের জিলানী সাহেব রাদিয়াল্লাহুর জন্য জায়গা করে দিলেন। মক্তবের ওস্তাদজি আওয়ালিয়া কুলের শিরোমণি সুফি সাধক হযরত বড় পীর সাহেব রাদিয়াল্লাহুকে একেবারে প্রাথমিক স্তরে পড়তে বললেন সত্যি, মাথার তাজ সমতুল্য ও ওস্তাদজির নির্দেশ মোতাবেক তিনি সর্বপ্রথম আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করলেন। প্রিয় পাঠক পাঠিকাগণ শুনলে অবশ্যই অবাক হবেন। হ্যাঁ, অবাক হবার কথাও। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করত আলিফ লাম মিম হতে আরম্ভ করে মহাগ্রন্থ আল কোরআন করিমের 15 পারা শেষ পর্যন্ত মুখস্থ করে ফেললেন। শুধু মুখস্থ নয়, বরং তারতিব তাসজিদ সহকারে পড়েছিলেন। তার পড়া শুনে ওস্তাদজি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে কার নিকট হতে এত সুন্দরভাবে কোরআন পড়া শিখেছো এবং কিভাবে 15 পারা কোরআন শরীফ মুখস্থ করলে? ওস্তাদজির কথার জবাবে সত্যের সেনানী মাহবুবে সুবহানী হযরত বড় পীর সাহেব উত্তর করলেন, আমার মাতা 15 পারা কোরআন শরীফের হাফেজ। তিনি প্রত্যহ তেলাওয়াত করে থাকেন। গর্ভ অবস্থায় মায়ের পেটের মধ্যে থেকে আমি তেলাওয়াত শুনে আমারও মুখস্থ হয়ে গেছে, অর্থাৎ তিনি 15 পারা হাফেজ হয়ে ভূমিষ্ঠ হন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর জীবনের এই আশ্চর্য ঘটনাটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ও শেয়ার করবেন। এই ধরনের গল্প আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।